কিউইদের বিপক্ষে শেষ টি-20 জিতে সিরিজের সমাপ্তি টানতে চায় বাংলাদেশ। তবে টাইগারদের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বেরসিক বৃষ্টি। আগামীকালও ঢাকায় ভারী বজ্র বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে ম্যাচ মাঠে না গড়ালেও প্রথম টি-20তে জয় পাওয়ায় সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছিল লিটন দাসের দল। 183 রানের বড় লক্ষ্য তাড়া করে জিতে নেয় টাইগাররা, যা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। সেই ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি ও পারভেজ হোসেন ইমন। তবে দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সিরিজ জয়ের আশা শেষ হয়ে গেছে সফরকারীদের। ফলে আগামীকাল শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচটি এখন কেবল সমতায় ফেরার লড়াই নিউজিল্যান্ডের জন্য। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। সিরিজের শেষ ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার ঢাকায় ফিরেছে দুই দল। আজ মিরপুরে অনুশীলনও করেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশ জিতলে 2-0 ব্যবধানে সিরিজ নিশ্চিত করবে। ওয়ানডে সিরিজের পর টি-20 সিরিজের ট্রফিও উঁচিয়ে ধরবে লাল সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে নিউজিল্যান্ড জিতলে সিরিজ শেষ হবে 1-1 সমতায়। যদিও দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে কিউইরা। টি-20 ফরম্যাটে এখন পর্যন্ত 20 বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে বাংলাদেশের জয় 4টি, নিউজিল্যান্ডের 15টি আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। আগামীকাল জিততে পারলে নিউজিল্যান্ডের বিপক্ষে এটি হবে বাংলাদেশের দ্বিতীয় টি-20 সিরিজ জয়। এই সিরিজে বিশ্রামে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে। তাদের জায়গায় প্রথমবার জাতীয় দলের সুযোগ পেয়েছেন রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। প্রথম ম্যাচে খেলেছেন রিপন, তবে বল হাতে খুব একটা সফল হতে পারেননি তিনি। 4 ওভার বল করে 39 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন এই পেসার। আগামীকালের শেষ ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন পেস বোলিং অলরাউন্ডার সাকলাইন। এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছিলেন, আগামী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকে দল গঠনের পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।